শ্রাবণ মাসের অমাবস্যা তিথিটি শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত। নবগ্রহ শান্তি ও পিতৃপূজনের জন্য এই তিথির মাহাত্ম্য অপরিসীম। আর শ্রাবণী অমাবস্যার এই বিশেষ তিথিতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিসায় ঘোষালপাড়া জলার ধারে অবস্থিত করুণাময়ী আশ্রমে 24শে জুলাই বৃহস্পতিবার নবগ্রহ পূজা সহ বিভিন্ন ধরনের জ্যোতিষ কার্যাদি সম্পন্ন হয়। এদিন সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হন শ্রী শ্রী মা শীতলা এবং শ্রী শ্রী মা কালী। 2018 সালে বিশিষ্ট সমাজসেবী জ্যোতিষ নক্ষত্র স্বর্গীয় শ্রী রণজিৎ ঘোষাল মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে এই ঝন্টি শীতলা কালী মন্দির করুণাময়ী আশ্রমে প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই প্রত্যেক অমাবস্যা বিশেষ তিথিতে এই মায়ের মন্দিরে বিশেষ পুজো হোমযজ্ঞের আয়োজন করা হয় সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায়। এদিন শ্রাবণী অমাবস্যার বিশেষ তিথিতে মায়ের কাছে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত ছুটে আসেন। পাশাপাশি এই বিশেষ তিথিতে মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয়। জ্যোতিষ নক্ষত্র শ্রী রণজিৎ ঘোষালের মৃত্যুর পর এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন ওনার জামাতা জ্যোতিষ তন্ত্র বাস্তু হস্তরেখা বিশারদ বা বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল। এই করুণাময়ী আশ্রম ও জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে ফোন করুন 9143074028 এই নম্বরের, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9836019619 এই নম্বরে। বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপদক প্রাপ্ত, রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট, 2025 সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত, বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সম্মানে ভূষিত। সম্প্রতি তিনি কাজের জন্য জ্যোতিষ বিদ্যাভূষণ সম্মান, গুরু দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব সম্মানে সম্মানিত হয়েছেন। রাহবে স্বাহা নমঃ ভ্রাং ভ্রিং ভ্রং স্বাহা 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 রাহবে স্বাহা নমঃ। আজকে সকলে বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে 8খানা বা 28খানা জপ যেটা ওই সেই গড় গেলে যে জবে ওই জপ রং রাহবে নমঃ, রং রাহবে নমঃ আর ওম নমঃ শিবায় শিবের মাথায় দেবেন। আজকে টোটকা বলে দিলাম, 8খানা জপ আর 28খানা জপ নেবেন, রং রাহবে নমঃ, ওম নমঃ শিবায়। মানে বিভৎস রকম গরমের মধ্যেও বহুবিধ ভক্ত বহু জায়গা থেকে আজকে এই মন্দিরে এসছে তাদের গ্রহদোষ কাটানোর জন্য। গ্রহ কি জিনিস? গ্রহ হচ্ছে এমন একটা জিনিস যে শত্রুকে আপনারা সরাসরি উপলব্ধি করতে পারবেন না, কিন্তু গ্রহ এমন শত্রু যে অদৃশ্যভাবে আপনার জীবনটাকে হেল করে দিতে পারে, মানে একদম নরকে পতিত করতে পারে। তো গ্রহের আমি সর্বদা এই কথাটা বলি যে শত্রুকে আপনি সামনে দেখতে পারবেন মোকাবিলা করাটা খুব সহজ, কিন্তু এই গ্রহদের মানে যে বৈরিতা, যদি আপনার কুণ্ডলিস্থ কোথাও গ্রহ খারাপ থাকে তাহলে সে কী পরিমাণে খারাপ ফল দিতে পারে তার প্রত্যক্ষ বা পরোক্ষ উদাহরণ অনেক আছে। তো সেই গ্রহদোষ কাটানোর জন্য আজকে সারাদিন ধরে প্রত্যেক অমাবস্যায় মানে আমার এখানে মায়ের চরণে পূজা পাঠ হোমযজ্ঞ হয়, বিশেষ করে নবগ্রহ জাগ এবং তৎসম্পর্কিত যে সমস্ত ইষ্ট দেবী আছে তার জাগ হয়। আমার মা দক্ষিণা কালিকার জাগ হয়, রোগনাশিনী শীতলা মায়ের জাগ হয়। তো এই সমস্ত যাগযজ্ঞ করা হয়। আজকে সকাল থেকে যারা মন্দিরের যে ভক্তরা এসেছিল তারা সকাল থেকে আমার দ্বারা কী কী করা হলো তারা সেটা প্রত্যক্ষ করেছে। আমি সকল জনগণকে, সকল যারা গ্রহদোষে ভুগছেন আমি বলি, যদি মনে করেন এমনি অবস্থায় আসুন, দেখুন, জানুন, বুঝুন, তারপরে দরকার হলে কাজের ব্যাপারে কথা বলা যাবে বা এগোনো যাবে। কিন্তু গ্রহ দোষ এমন একটি দোষ যে দোষ আপনার জীবনটাকে খুব সহজেই ধ্বংস করে দিতে পারে
এবং তার আভাস আপনি কোনোভাবে না পেয়ে আমার যদি আপনি সম্প্রতি কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন, কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন? আমি রিসেন্টলি 25 তারিখে 25শে জুন তো আমি বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে আমি 3টে পুরস্কার পেয়েছি। একটা হচ্ছে গুরু দ্রোণাচার্য পেয়েছি। আমার 20 বছর এই লাইনে থাকার যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট তার জন্য বলতে পারেন, বা আমি যে থিসিস বা যা মানে আমাদের জ্যোতিষের ক্ষেত্রে যা যা অবদান রেখেছি, যেটুকুনি পেরেছি আর কি, তো তার দরুন গুরু দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়াও জ্যোতিষ বিদ্যা ভূষণ এবং রাষ্ট্রীয় জ্যোতিষ বিদ্যা ভূষণ, এই দুটো অ্যাওয়ার্ড আমাদের যে ফোরাম আছে, একটা ইন্টারন্যাশনাল ফোরাম এবং একটা ন্যাশনাল ফোরাম, তাদের দ্বারা মানে দেওয়া হয়েছে এবং 25শে জুলাই আমি সেই পুরস্কারগুলো পেয়েছি। এছাড়াও আমার জ্যোতিষ বিক্রমাদিত্য আছে, শ্রী মহর্ষি আছে, মহর্ষি বেদব্যাস আছে। 2025-এ আমি রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছি, ওটা বছরের একটু শুরুর দিকে। এছাড়াও বহুবিধ, আর আমি সবসময় শো অফে বিশ্বাসী। তো আমি বলি যে আমি যা যা করেছি তার মধ্যে লুকোনো কিছু নেই। আমার মন্দিরে যদি আসেন, আমার সমস্ত সার্টিফিকেট, আমার সমস্ত পাওনা, সেগুলো দেখবেন একদম সুন্দর করে দেওয়ালে মানে লাগিয়ে রাখা আছে, যাতে কারোর মনে কোনো ডাউট না থাকে। এবং এর সাথে আমি থিওলজি নিয়ে ফ্লোরিডা ইউএসএ, মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে ডক্টরেট কমপ্লিট করেছি। এবং বিদ্যা বাচস্পতি, যেটা আমাদের ন্যাশনাল ডক্টরেট যেটাকে বলা হয় বিদ্যা বাচস্পতি, সেই জায়গায় আমি গোটা ভারতবর্ষে যে পরীক্ষা হয় তার মধ্যে আমি স্বর্ণপদক প্রাপ্ত হয়েছি আর কি। এই সমস্ত আমার এখনও পর্যন্ত জ্যোতিষের মানে প্রাঙ্গণে এই ক্ষুদ্র কিছু সঞ্চয় করতে পেরেছি। তো আমার সর্বদা চেষ্টা থাকে, আমি কোনো দিন বসে থাকি না, আমার সর্বদা চেষ্টা থাকে আরও নতুন কিছু জানার। আমি যত নতুন নতুন নিজে জানবো, তত আমি লোকের আরও ভালো করতে পারবো। ঠিক আছে, আমার যে স্বর্গীয় শ্বশ্রুপিতা রণজিৎ ঘোষাল, ওনার দেখানো পথে আমি হেঁটে চলেছি এবং চেষ্টা করছি উনি যে ভালোবাসার বীজটা বপন করে গেছেন মানুষের মধ্যে, মানে আপ্রাণ চেষ্টা করছি, জান দিয়ে চেষ্টা করছি যে সেটাকে যাতে আমি রক্ষা করতে পারি। আর দেখুন, এরপরে বছরে 3টে বিগেস্ট অমাবস্যা আসছে গ্রহদোষ কাটানোর জন্য। পরপর 3টে মানে বিগেস্ট অমাবস্যা, একটা হচ্ছে কৌশিকী, মানে 3rd বিগেস্ট বলা হয়, সেকেন্ড হচ্ছে মহালয়া, তারপরে হচ্ছে দীপান্বিতা কালী পূজা। এই 3টে অমাবস্যা মানে বলে যে গ্রহের কাজ যদি ওই সময় করা হয় তাহলে অটোমেটিক আপনার গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। এই 3টে অমাবস্যায় অগণিত ভক্ত আমার মন্দিরে আসবে। অলরেডি আজকেই বহু লোকের সঙ্গে কথা আমার হয়েছে যারা পরের অমাবস্যায় কাজ করাবে। মানে কৌশিকী অমাবস্যার একটা ক্রেজ থাকে, মহালয়া অমাবস্যার একটা ক্রেজ থাকে, কালী পুজো তো বাদই দিই, কালী পুজো সর্বোচ্চ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকেই অনেকগুলো বুকিং আমি পেয়ে গেছি। আমি চেষ্টা করব তাদের কাজগুলো সৎভাবে সুসম্পন্ন করতে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।